হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনার কাছে যদি প্রশ্ন করা হয় আপনার বয়স কত, আপনার পক্ষ থেকে কিন্তু উত্তর আসবে 18, 19, 20, 21 কিংবা 30, 40 কিংবা 50। এক্স্যাক্টলি এখন আপনার বয়স যত বছর আপনি কিন্তু অত বছরই বলবেন। আর অনেকেই কিন্তু বয়সটা মনে রাখে না। কিন্তু আপনার কাছে যদি প্রশ্ন করা হয় যে আপনার এক্স্যাক্টলি কত বছর বয়স এবং কত মাস, কত ঘন্টা, কত সেকেন্ড, তাহলে কিন্তু আপনি এক কথায় উত্তর দিবেন যে আমি অত কিছু জানি না কিংবা আমি অত কিছু নিয়ে বিশ্লেষণ করি না। আজকে ভিডিও দেখলে আপনি জানতে পারবেন যে এক্স্যাক্টলি আপনার বয়স কত বছর, কত মাস, কত সপ্তাহ, কত ঘন্টা, কত সেকেন্ড। তো ইন্টারেস্টিং এই ভিডিওটি একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনার যদি নতুন কিছু শেখার আগ্রহ থাকে এবং নতুন কিছু শিখতে চান তাহলে নিচে থেকে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থেকে বেল বাটনে অল প্রেস করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন, কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত শিক্ষামূলক ভিডিও আপনাদের মাঝে উপহার দিয়ে থাকি। তো এক্স্যাক্টলি আপনার বয়স কত জানার জন্য আপনি জাস্ট সর্বপ্রথম চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে। আমি জাস্ট গুগল ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নিচ্ছি। আপনি জাস্ট যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে পারেন। যে কোনো একটি ব্রাউজারে চলে যাওয়ার পর আপনার সামনে সেই ব্রাউজারের হোম পেজটা শো করবে। আপনি জাস্ট এখানে সার্চ বক্স দেখতে পাচ্ছেন। সার্চ বক্সে জাস্ট আপনি লিখবেন এজি ক্যালকুলেটর। আপনি জাস্ট দেখতে পাচ্ছেন, একটু লক্ষ্য করলে আপনি জাস্ট এই লেখাটা লিখবেন। লেখার পর আপনি জাস্ট সার্চ দিয়ে দিবেন। সার্চ দেওয়ার পরে আপনার সামনে অনেকগুলো আর কি শো করবে। আপনি জাস্ট এখান থেকে প্রথমে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন educalculator.net। আপনি জাস্ট এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবেন। এখানে প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটু হোম পেজ শো করছে। calculator.net এর যে ওয়েবসাইটটা জাস্ট সেই ওয়েবসাইটে কিন্তু আমাদের সামনে শো করছে। শো করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন খুব চমৎকার অনেকগুলো অধ্যায় এখানে দেখা যাচ্ছে। আপনি জাস্ট এই অধ্যায়গুলো দেখে মনে মনে ভাবছেন যে এর কাজ কী এবং এটা কীভাবে কাজ করে। তো একটু পরে কিন্তু আপনি সব জানতে পারবেন। তো জাস্ট এখান থেকে আপনি জাস্ট এই দুটো অপশন দেখতে পাচ্ছেন। আপনি জাস্ট এখানে প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার আর কি ডেট অফ বার্থ দিতে হবে। আপনি জাস্ট এখান থেকে দিবেন আপনি কত তারিখ, মানে কত মাসে, আপনি জাস্ট এখান থেকে দিবেন আপনি কত মাসে জন্মগ্রহণ করেছেন। আপনি এখানে ক্লিক করলে কিন্তু আপনার নতুন পেজ চলে আসবে এবং অনেকগুলো 12 মাসের নাম এখানে চলে আসবে। তো আপনি জাস্ট যে মাসে জন্মগ্রহণ করেছিলেন এখান থেকে দেবেন। আমি যে বছর একটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আপনি জাস্ট এখান থেকে যে তারিখ আছে জাস্ট তারিখে ক্লিক করে দেবেন। আপনি কত তারিখে জন্মগ্রহণ করেছিলেন আপনি জাস্ট এখান থেকে তারিখটা সিলেক্ট করে দেবেন। এখানে 1 থেকে 31 তারিখ পর্যন্ত আছে। আপনি জাস্ট আপনার যে তারিখে জন্মগ্রহণ করেছিলেন সেই তারিখটা এখানে দিয়ে দেবেন। এবং এইখানে একটা অপশান দেখতে পাচ্ছেন কত সাল, আপনি কত সালে জন্মগ্রহণ করেছিলেন আপনি জাস্ট এখান থেকে এইটা আর কি দিয়ে দেবেন। তো আপনি জাস্ট এখানে ক্লিক করে আপনি এটা কেটে দিতে পারবেন। কেটে দিয়ে আপনি এখান থেকে জাস্ট আপনার জন্ম তারিখটা ইজিলি কত বছর আপনি জাস্ট এখান থেকে দিয়ে দেবেন। তো আমি যেমনস্বরূপ 2005 দিয়ে দিচ্ছি। তো 2005 দিলে দেখে আমাদের প্রথম ফর্মটা কিন্তু কমপ্লিট, যে আমাদের ডেট অফ বার্থ আমরা কত তারিখে জন্মগ্রহণ করেছিলাম এখানে ইজিলি এভাবে দিয়ে দিবেন। তারপরে আপনার নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন, মনে ভাবছেন যে নিচের অপশানে কাজ কী। নিচের অপশানের কাজ হলো আমরা আজকে যে ভিডিওটা বানাচ্ছি আজকের তারিখ কিন্তু নিচে দেবো, মানে আপনার জন্ম তারিখ থেকে আজ পর্যন্ত আপনার বয়সটা ক্যালকুলেট করা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আজকে ভিডিও বানাচ্ছি এই যে সেপ্টেম্বর মাসের 13 তারিখ 2021, মানে আমি কিন্তু আজকে ভিডিওটা বানাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন নিচে কোনো কাজ নেই আপনাদের। নিচে যদি আপনার আজকের হুবহু তারিখ যদি মিল না থাকে তাহলে নিচে অবশ্যই আপনার আজকের আপনি যেদিন দেখবেন এই যে ভিডিওটা কিংবা যেদিন আপনার এই বয়সটা দেখবেন সেদিন কিন্তু আপনি এই তারিখটা নিচে যদি সেই দিনের তারিখটা সিলেক্ট করা থাকে তাহলে অবশ্যই সেই দিনের তারিখ সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন ক্যালকুলেট, জাস্ট এই ক্যালকুলেটে ক্লিক করে দেবেন। তো ক্যালকুলেট ক্লিক করার সাথে একটা চমক, খুব মজাদার একটি চমক দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমাদের সব কিছু চলে আসছে এক্স্যাক্টলি। এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন একগুলো দেখতে পাচ্ছেন। এখান থেকে আমরা যে আর কি সাল মাস দিয়েছিলাম এখান থেকে সেই সাল মাস বয়স দেখতে পাচ্ছেন 16 বছর 5 মাস 19 দিন। তো এখান থেকে আপনি মাস দেখতে পাচ্ছেন, মাস কিন্তু দেখতে পাচ্ছেন, মাস দেখতে পাচ্ছেন 197 মাস 19 দিন। আপনি এখান থেকে সপ্তাহ দেখতে পাচ্ছেন 859 সপ্তাহ 3 দিন। এখান থেকে আপনি ডেট দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু আপনি ঘন্টা দেখতে পাচ্ছেন, এখান থেকে মিনিট দেখতে পাচ্ছেন, এখান থেকে সেকেন্ড দেখতে পাচ্ছেন। আপনি কিন্তু এইভাবে ইজিলি সব কিছু এখান থেকে নিতে পারেন। আপনি তোলা একটু লক্ষ্য হলে দেখতে পাবেন যে সালে জন্মগ্রহণ করেছিলেন সেই সালে ক্যালেন্ডারটা কেমন ছিল আপনি জাস্ট এখান থেকে কিন্তু ইজিলি দেখে নিতে পারবেন। তো আপনি জাস্ট এভাবে কিন্তু আপনার বয়সটা জাস্ট প্রথম অপশানে আপনার যে তারিখে জন্মগ্রহণ করেছিলেন, যে তারিখে যে মাসে জন্মগ্রহণ করেছিলেন কিংবা যে ইয়ারে জন্মগ্রহণ ছিল সেইগুলো দিয়ে দিবেন। আর নিচের তারিখে আপনি যে তারিখে দেখবেন সেই তারিখগুলো সেট করে দিবেন। তাহলে কিন্তু আপনার সামনে এরকম আপনার বয়স আর কত মাস, কত বছর, কত সপ্তাহ, কত ডে, কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড সব কিছু কিন্তু আপনি ইজিলি দেখতে পাবেন। ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন, কারণ তাদের কিন্তু এই ভিডিওটি অনেক উপকারে আসতে পারে। ভিডিওটি আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।